স্বাগতম পার্ট 2 তে। আজকে আমরা দৈব পরীক্ষা নিয়ে আলোচনা করব এবং আমরা এটা পরীক্ষার জন্য আমরা একটা কয়েন নিয়েছি। সো আমরা আগে দেখি দৈব পরীক্ষা জিনিসটা কি। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা যায় বা জানা থাকে, কিন্তু পরীক্ষাটিকে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে হচ্ছে দৈব পরীক্ষা বলে। সো সংজ্ঞাটা হচ্ছে, আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা জানি একটা মুদ্রা বা একটা কয়েন যদি নিক্ষেপ করি, ঠিক আছে, যদি উপর থেকে আমরা নিচে দিই এভাবে, তাহলে কি হবে? একটা কি হেড আসতে পারে, টেল আসতে পারে, তাই না? অর্থাৎ আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে পারি। এটা একটি কয়েন বা মুদ্রা, একটি মুদ্রা নিক্ষেপ করলে কি আসে বলো তো? নিক্ষেপ করলে হেড অথবা কি টেল আসে, তাই না? এই দুইটা একটাই আছে। সো এটা কিন্তু আমরা সবাই জানি যে একটা কয়েন বা একটা মুদ্রা যদি নিক্ষেপ করি, হয়তো বা ধরো এখানে কি, ধরো আমি হেড আর টেল ধরলাম, হেড আসবে বা টেল আসবে, এটা আমরা আগে থেকে জানি। কিন্তু যখন আমরা উপর থেকে নিচভাবে দিব, ঠিক আছে, যখন আমরা দিব তখন এটা কি পড়বে সেগুলো আমরা জানি না। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার দৈব পরীক্ষা ভাইয়া, বুঝতে পারছো? তো আমরা এখন মনে করো আমি উপর থেকে নিক্ষেপ করলাম, তো ধরো তোমার বন্ধু বললো হেড আসছে, কিন্তু যখন খুলে দেখলাম যে হেড না, এটা টেল। সো এটাই কিন্তু হয়, এবং এটা হচ্ছে আমাদের দৈব পরীক্ষা। আশা করছি তোমরা দৈব পরীক্ষার কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা নেক্সট টাইমে আরো ডিটেলস আলোচনা করব। বাট আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা হবে। সো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসটি, এবং নেক্সট পার্ট আমরা আলোচনা করব অনুকূল ঘটনা, এবং এরপর হচ্ছে তোমার আর কি যাদা থাকে, হ্যাঁ, যাদা থাকে, আমরা অনুকূল ঘটনা, প্রসঙ্গ, বিন্দুগুলা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট টপিকে। ভালো থাকো সবাই।